বোবা মেয়েটি তার বাবাকে অপমান করায় ছেলেটিকে উচিত শিক্ষা দেয়। ছেলেটি তার দলবল নিয়ে মেয়েটির উপর হামলা করে। মেয়েটির বাবা বাধা দিতে আসলে তাকেও আটকিয়ে রাখে। মেয়েটির বাবা চিৎকার করে বলে, আমার মেয়েকে ছেড়ে দাও বলছি। ছেলেগুলি পশুর মতো আচরণ করতে থাকে এবং তাদের উপর এক প্রকার নির্যাতন চালায়। তাদের এসব কাণ্ড দেখে পার্টিতে থাকা একটি ছেলে চিৎকার করে ওঠে। ছেলেটির বড় ভাই এসে তাদের এসব তালবাহানা বন্ধ করে দিয়ে মেয়েটিকে রক্ষা করে এবং অনুগ্রহের সহিত তাদের বাসায় নিয়ে মেয়েটির মুখ পরিষ্কার করে দেয়। ঘটনাক্রমে মেয়েটি তার হাতের ফটোগ্রাফির সাথে ধনী পরিবারটির দেয়ালের ফটোগ্রাফির একটি মিল খুঁজে পায়। উপরের ছোট্ট মেয়েটি দেখতে হুবহু তার নিজের মতো মনে হয়। হঠাৎ মেয়েটি তার শৈশবের স্মৃতি নতুন করে মনে পড়তে থাকে। 18 বছর আগে মেয়েটির দাদা এক কুসংস্কারাচ্ছন্ন ধর্মযাজকের কথা শুনে বলেছিল বোবা মেয়েটি তার ভাগ্যের সাথে বেমানান। মেয়েটি এই পরিবারে থাকলে সে কয়েক বছরের মধ্যে মারা যাবে। তাই তার দাদা পরিবারের সকলের বাধা উপেক্ষা করে মেয়েটিকে রাস্তার ধারে ফেলে দিয়ে আসতে বলে। মেয়েটি হঠাৎ রাস্তায় একটি গাড়ির সাথে ধাক্কা খেয়ে নিচের খাদে পড়ে থাকে। অপ্রত্যাশিতভাবে একজন খোরা সবজি চাষী মেয়েটিকে দেখতে পায়। চাষী মেয়েটিকে বাসায় নিয়ে আসে এবং নিজের মেয়ের মতো লালন পালন করে বড় করে। মেয়েটি বড় হয়ে পড়াশোনায় অনেক ভালো করে সে তার প্রদেশের সেরা একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। মেয়েটি ধনী পরিবারটির দেয়ালের ছবি দেখে নিজেকে নতুন করে আবিষ্কার করে। আর তার বুঝতে বাকি থাকে না যে সে এই পরিবারের ছোট্ট মেয়ে, যাকে 18 বছর আগে এই পরিবার থেকে আলাদা করা হয়েছে।